ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে। আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের মাঝে। আহ, সেগুলা দেখে আপনারা হয়তো অনেকে উপকৃত হবেন। তো আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টি হলো ইউটিউবে আপনারা অনেকে লাইভ করতে পারতেছেন না। তো আজকের ভিডিওর মধ্যে ইউটিউবের সকল ধরনের সমস্যা, লাইভ জনিত সমস্যা আজকে এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবশেষে একটু কথা বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন, তারা ভিডিওতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সো আমরা বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। তো এখানে সিম্পলি ইউটিউবের লোগোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিও ইউটিউবটা লোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা লোড হয়ে গেছে অলরেডি। তো আপনারা সিম্পলি এখানে দেখবেন নিচে একদম, অথবা কোনো ফোনে দেখবেন যে উপরেও থাকতে পারে, আবার কোনো ফোনে নিচেও থাকতে পারে। যেমন আমারটা নিচে দেখেন ইউটিউবের যেই আপনার লোগোটা থাকে এখানে ক্লিক করবেন। একটা সিম্পলি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেলে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন যে আমার 61 সাবস্ক্রাইবার, 17টা ভিডিও দেওয়া আছে, কিন্তু আমার তাও লাইভ হচ্ছে না। তো এটাই সমাধান করব আজকের ভিডিওতে। তো আপনারা সিম্পলি ক্লিক করবেন এই যে প্লাস চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে, যেমন ভিডিও করবেন। লাইভে একটা ক্লিক করার পর দেখবেন তারা কিছু ইনফরমেশন দিচ্ছে আমাদের। এখানে অলমোস্ট দেয়ার বলতেছে আপনার আইডি ঠিক আছে, কিন্তু তারপরে দেখেন ট্রাই ক্রিয়েটিং মোর শর্টস টু রিচ 50 সাবস্ক্রাইবার্স অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম। তারা বলতেছে যে আপনারা বেশি বেশি শর্ট ভিডিও করেন এবং 50 জন সাবস্ক্রাইবার থাকলে আপনার লাইভটা শো হবে। কিন্তু এখানে দেখেন আসলে ক্রিয়েট শর্টসে যদি আপনি ক্লিক করেন তাহলে জীবনেও কিন্তু আপনার লাইভটা অন হবে না। তো এখানে কি কি করলে আপনার লাইভটা অন হবে সেটাই আমি আপনাদের বলছি। তো আপনারা সিম্পলি এটা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনারা সিম্পলি আবার হোমে যাবেন। হোমে গিয়ে তারপরে আপনারা ক্লিক করবেন উপরে এই যে ইউএ ক্লিক করবেন। ইউএ ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে। সেই অপশনটাতে আপনারা সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেন্ড ফিডব্যাক। এই সেন্ড ফিডব্যাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সিম্পলি গেট স্টার্টেড করবেন। স্টার্টেড করার পরে এখানে আপনারা একটা অবজেকশন জানাবেন, যেমন হাই ইউটিউব টিম। আপনারা লিখবেন যে আমি এখানে আমার সব কিছু ওকে আছে, আমি তারপরও লাইভটা করতে পারতেছি না। সেক্ষেত্রে তারা এটা দেখবে, দেখার পরে আপনাকে লাইভটা তারা অন করে দেবে। দেখেন আমারটা কিন্তু সেইভাবে দেখেন আমারটা কিন্তু পাঠানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনাদের দেখাই, সিম্পলি সেন্ড ফিডব্যাকে যদি ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে আমার কিন্তু অলরেডি ওয়েলকাম সেন্ড ফিডব্যাক। আমার কিন্তু অলরেডি একটা নোটিশ তাদের কাছে পাঠানো আছে, তারা 24 ঘন্টা পরে আমার লাইভটা কিন্তু শো করে দেবে। সো আপনারা ভিডিওটা দেখে এভাবে যদি কাজ করেন, আশা করেন যে আপনার লাইভটা ইউটিউব থেকে একদম দিয়ে দেবে। ঠিক আছে, তো আপনারা এভাবে কাজ করুন। ডিয়ার ভিউয়ার্স, আমি বলে রাখি আমার ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ, বাই বাই।